আমরা দেখব কীভাবে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমালে পরিবর্তন করা যায় শর্টকাটে নৈবেত্তিকের জন্য। আমরা প্রথমে দেখব ডেসিমাল থেকে বাইনারি থেকে কেমনে পরিবর্তন করা যায়। 132-এর ডেসিমাল সংখ্যাকে বাইনারি থেকে কেমনে পরিবর্তন করা যায়। এজন্য আমরা প্রথমে কী করব, 1, 2, 4, 8, 16, 32, 64, 128 এরকম ডাবল করে ডান থেকে বাম দিকে লিখে যাব। এরপর 132 কোন কোন সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা যোগ করলে 132 হয়। এখানে 128 যোগ করলে 128 এবং 4 যোগ করলে কত হয়, 132 হয়। বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে দিব এরকম। তাহলে 132-এর বাইনারি নাম্বার কত হবে, 132-এর ডেসিমাল সংখ্যার বাইনারি নাম্বার কি 1, 4টা 0 হয়, তারপর 1 0 0। এটা আমাদের 132-এর বাইনারি নাম্বার। এরপর ডেসিমাল থেকে অক্টাল কীভাবে করব। ডেসিমাল থেকে অক্টালে করতে হলে আমাদের এই সংখ্যাকে বাইনারি পরিবর্তন করতে হবে। তা আমাদের বাইনারি অলরেডি আমরা করছি 1, 4টা 0 1 0 0। এখন অক্টাল হলো 3 বিট নিয়ে কাজ করে, এই জন্য আমাদের এই সংখ্যাকে 3 বিট করে ভাগ করে নিতে হবে। এক ডান থেকে বাম দিকে 3, আর এখানে যেহেতু দুটো আছে বাম দিকে একটা, শূন্য দিয়ে 3 বিট করে নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এরকম আমাদের একটা সংখ্যা নিতে হবে 1 2 4, 3টে নিলেই হবে। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা এখানে বসাই এই ঘরে 1 0 0, তাহলে এখানে কার নিচে 1 আছে, 4-এর নিচে 1 আছে, তাহলে এখানে এটার মান হবে হলো 4। আবার এখানে সবগুলোই শূন্য, তাহলে কি করতে হবে, এটা শূন্য। এখানে দেখো 0 1 0, 2-এর নিচে 1 আছে 2, অতএব 132 বাইনারি সংখ্যার অক্টাল কত হবে 204। একইভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে পরিবর্তন করতে হলে আগে আমাদের কী করতে হবে, এই সংখ্যার আগে বাইনারি করতে হবে। এই সংখ্যার বাইনারি 132-এর বাইনারি আমরা অলরেডি এখানে করেছি। তাহলে 1 0 0 0 0 1 0 0, এটা আমাদের এই সংখ্যার বাইনারি। এরপর এই সংখ্যাকে আমাদের 4 বিট করে ভাগ করে নিতে হবে, কারণ হেক্সাডেসিমাল 4 বিট নিয়ে কাজ করে। এরপর আমরা কী করবো, 1 2 4 8, হেক্সাডেসিমাল যেহেতু 4 বিট নিয়ে কাজ করে আমরা এরকম 4টা ঘর বানিয়ে নিলাম। এবার এই 4টা সংখ্যা এখানে বসাবো 1 0 1 0, এই 4টে এইভাবে বসালাম। কার নিচে 1 আছে, 4-এর নিচে 1 আছে, তাহলে আমরা এখানে বসাবো হলো 4। আবার এই সংখ্যাটাকে বসাবো 1 0 0 0, 8-এর নিচে 1 আছে 8। অতএব 132 দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল কত হয়, 84। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ধন্যবাদ।